বড়াই গ্রামের ভিতর সবচেয়ে বড় বাগানে এই বাগানের আমটাই বিদেশে রপ্তানি হচ্ছে। আপনার একটা আইডিয়া যে কত লক্ষ টাকা বিক্রি হতে পারে না কোটি হিসাবে? ভাই আমের যে খাটনি আর যেভাবে করা হচ্ছে এটা তো বিদেশে বিক্রি করা হয়, এখানে হ্যাঁ, আপাতত 2 কোটি 3 কোটি টাকা আম হবে। 2-3 কোটি টাকার আম বিক্রি। এত পরিমাণ আম আমার জন্মে আমি কখনো দেখি না। রাজশাহী আমের জন্য বিখ্যাত হলে রাজশাহীর মধ্যে আমার মনে হয় আমার নাটোর জেলা এই বড়াই গ্রাম থানা এই বাগানটা এই বাগানটা এত পরিমাণ আম আছে এই বাগানে, তা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কি পরিমাণ আম। তাহলে কাকা এই আমটা সিগারেটটা কি যে এত আম ধরলো, আর এই আমের জাতটা কি বলবেন? হলো গরুমতি। গুরুমতি। এই আমটা তো নতুন আম সম্ভবত, নতুন, এটা বিদেশে যায় তো। বিদেশে যাবে। আর কত সুন্দর প্যাকেটিং, আসলে আমি কখনো ভাবতে পারিনি যে আমার নাটোর জেলার ভিতরে যেরকম প্যাকেট জাত আম বা রপ্তানি হচ্ছে না, এগুলো রপ্তানি হবে। রপ্তানি হচ্ছে। এটা কতখান দিয়ে জায়গা কাকা এটা বাগানটা? 8.5 বিঘি। পুরাটাই তো এমনই আম ধরছে না? গোটা একটা জায়গা তো এর থেকে আরো বেশি আছে। এর চেয়ে বেশি আছে। আপনি কি এই বাগানে সর্বপ্রথম থেকে আছেন? সর্বপ্রথম আজ 9 বছর। তো এই প্যাকেটিং কতদিন হলে শুরু করছেন? প্যাকেটিং করা তো মাসখানেক হচ্ছে। এইদিকে আবার প্যাকেটিং ও চলতেছে, অবিরাম কাজ চলতেছে, এটাও দেখাবো। আসলে এত পরিমাণ আম ধরছে, আমের ভিতর দিয়ে যা অনেক মুশকিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কতদিন হলে এখানে কাজ করতেছেন? আমি মাসখানেক হলো এই বাগানে কাজ করছি। এই মাসখানেক হলে শুধু প্যাকেটিং করে যাচ্ছেন? আমি প্যাকেটিং আমি কোনো বৃষ্টি দেওয়া হয় না, মানে আমরা যে এক গাড়ি প্যাকেট মহাজন দেখি দেয় আর আমরা এই কি দাম এই একটা করে প্যাকেটের? এই একটা প্যাকেটের দাম আমি 80 পয়সা। 5-6 টাকার মতো। 6 টাকা করে একটা আমের পিছনে, একটা প্যাকেটিং এ 6 টাকা যাচ্ছে একটা আম। তাহলে এটা গুরুমতি আম না? কিন্তু এত আম ধরা কি আপনি কখনো দেখছেন যে আমাদের এই দেশের নেংরা আম, খেসা আম, হাড়ি ভাঙা বিভিন্ন জাতের আম আছে, কিন্তু এই আমটা যে এত পরিমাণ ধরছে কোন জায়গায় কি দেখছেন এর? না দেখিনি, কিন্তু এই আমের পিছনে খুব পরিচর্যা করে, কুমার মতো সেচ, তারপরে আপনার কুবাই দেওয়া ঘাস। এইদিকে যাই দেখাচ্ছি আরো অনেকে প্যাকেটিং করতেছে, কাজে নিয়োজিত আছে। আপনি কতদিন হলে এখানে প্যাকেটিং এ আছে? আমার বাড়ি এখানে। এই জায়গাটার লোকেশনটা বলে দিবেন যে কোন জায়গা এটা? এটি মনফিরি, এটা বড়াই গ্রাম থানা। 4 নম্বর নগরী না। আমার তো মনে হচ্ছে বড়াই গ্রাম থানার মধ্যে সবচেয়ে এটাই মনে হয় বড় বাগান। আর এটা প্রফেশনালি এই বাগানটাই এটাই বিদেশে রপ্তানি হচ্ছে। বড়াই গ্রামের ভিতর সবচেয়ে বড় বাগানে এই বাগানের আমটাই বিদেশে রপ্তানি হচ্ছে। এটা আমাদের মানে বড়াই গ্রামবাসী হিসেবে আমাদের একটা খুশির সংবাদ। কিন্তু এই মালিক যদি থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু এনারা কাজ করতেছে, এনারা বর্তমানে এনারাই মালিক। আপনার এই যে প্যাকেটিং করতেছেন, এটা কি প্যাকেটিং? এটা তো ভালো থাকে না আম? ভালো থাকে, কিন্তু এটার মতন হবে না। হ্যাঁ। আপনাদের মাসিক ভাবে বেতন নেন না? আমরা দিন হাজিরি কত করে আপনাদের? 500 টাকা করে। কয়টা পর্যন্ত ডিউটি? ধরেন 7টা কিনে 1টা 2টা। একটা বিষয় হলো যে আপনি যদি যে কোনো জিনিসে লেগে থাকেন সব সময়, দেখবেন যে আপনার ওখানেই সফলতা আসবে। এই বাগানে, এই 8 বিঘির এই বাগানে যে পরিমাণ আম এই বছরে ধরছে, আমার মনে হয় কত লক্ষ টাকা বিক্রি হতে পারে যদি এরা যে বিদেশে যাচ্ছে। প্রচুর টাকা, যে পরিমাণ একটা করে গাছে আগত মনে হচ্ছে 2-2.5 মণ করে আম আছে, বেশি আছে আম। আবার এই সাইডে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই যে সেই সব গাছে তো ব্যাপক আম ধরছে। আবার সাইডে কিছু ওই যে শরীফা ফল, মানে আমাদের নাটোরের ভাষা বলে হলে আতা ফল বলে, আতা ফলের বাগান, লিয়া ফল বলে, এই বাগানটাও আছে। এগুলো তো খুবই দামি জিনিস। আনারসও আছে। আচ্ছা, আনারসও দেখাবো। এই বাগানটা পুরোপুরি আপনাদের দেখাবো, দীর্ঘ টাইম আপনার ভিডিও দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন। ভাই আপনি কাটিং এর কাজ করেন, সবসময় কাটিং এর কাজ করতেছেন। আপনি কতদিন হলে এই বাগানে আছেন? 20 দিন হলে আছেন। আসলে কি ভাষায় প্রকাশ করতে পারতেছেন? চারিদিকে শুধু আম আর আম।